ছিল। আল্লাহ তাআলা 4টা জিনিস দুনিয়াতে পাঠিয়েছেন খাবার হিসাবে। 1 নম্বর খাবার হলো লতা পাতা, লতা পাতা, শাকসবজি, ফলমূল। লতা পাতা, শাকসবজি, ফলমূল এটা সব সময় ছিল, মানব জন্মের আগে থেকেই ছিল দুনিয়াতে। লতা পাতা, শাকসবজি, ফলমূল। আর খাবার ছিল বীজ, বিচি ছিল। এই সমস্ত ফল থেকে বিচি হয়, বীজ, সিড বলে ইংরাজিতে, বাংলায় বলে বীজ, আর চলতি ভাষায় বলে বিচি। কুমড়ার মধ্যে বিচি থাকে, এই বিচিটা খাবার। এরপরে কি ছিল, বিভিন্ন ধরনের বাদাম, এগুলোও এক ধরনের বিচি, যেমন চীনা বাদাম, আখরোট, যেমন এই যে আমাদের বিভিন্ন ধরনের বাদাম আছে না, এই বাদামগুলা ছিল। 4 ধরনের খাবার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে মানুষকে খাওয়ানোর জন্য। আর এই 4 ধরনের মানুষ যখন দুনিয়াতে খাইছে, মানুষ 1000 বছর জীবিত থাকছে এবং সুস্থ থাকছে। ডায়াবেটিস ছিল না, হার্ট অ্যাটাক ছিল না, ব্লাড প্রেশার ছিল না, ব্রেনের শক্তিও কম ছিল না। রে আল্লাহ রসুলের দরবারে কুরআন শুনছে মুখস্থ হয়ে গেছে, হাদিস শুনছে মুখস্থ হয়ে গেছে। আপনারা জানেন যে হাদিসের ভান্ডার, ওই যে বড় বড় হাদিস যারা সংগ্রহ করছে, তারা কত হাজার হাদিস মুখস্থ রাখছে, কত রকমের মুখস্থ রাখছে। কোথায় কি খেয়ে রাখছে? এই সমস্ত মাছ, মাংস, দুধ, ডিম খেয়ে রাখছে না, প্রাকৃতিক খাবার খেয়ে এগুলো থাকতে পারছে। সেই প্রাকৃতিক খাবার, যে 4টা খাবার, এর সাথে আর 2টা খাবার যোগ করতে হবে, সেটা হলো পানি আর বাতাস। পানি আর বাতাসকে আমরা খাবার হিসেবে যোগ করি না, কারণ এটা কিনতে হয় না। এখন বুঝতেছি যে কিনতে হয়, কারণ মানুষ অসুস্থ হয়ে গেলে হসপিটালে বাতাস কিনে নাকের ভিতর ঢুকায়, আর 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 পানি মানুষ এই বোতলজাত করে কিনে খায়। এই ধরে যে খাবার, এখন আমরা বুঝতেছি যে বাতাস যেটা খাবার আর পানিও যেটা খাবার, এটা বর্তমানে কিছুটা হলে বুঝে আসতেছে, কিন্তু এই দুটা অনেক বড় খাবার। সুস্থ বাতাস, সুস্থ পানি, শুদ্ধ পানি, শুদ্ধ বাতাস, অনেক বড় খাবার। এই যে 1/3 থিওরিতে আমাদের এক বড় গবেষক আছেন, উনি বলেন যে মানুষের খাবার হলো 1 ভাগ, খাদ্য হলে ভাত রুটি 1 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ বাতাস। 1/3 থিওরিতে মানুষ চলে, কষ্ট হবে না। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো কি হলো যে আমরা এই 4টা হলো খাবার, এই 4টা খাবার আদি মানুষেরা খেয়েছেন, সুস্থ থাকছেন, বুদ্ধি পাচ্ছেন, বিদ্যাও বাচ্চাও বেশি দিয়ে। আচ্ছা, এই ভাত রুটিকে খাবার, এখন খাবারটা কিভাবে খাইতে হবে? খাবার কিভাবে খাইতে হবে বলেন? এখন খাবার খাইতে হবে কাঁচা না পাকা, না সিদ্ধ, না গরম, না ঠান্ডা, না কি করে খাইতে হবে বলেন? আমাদের আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে খাবার রান্না করে খাওয়ার কোনো সিস্টেম দেখা দেন নাই। কোনো নবী এসে দুনিয়াতে বলেন নাই যে গোশত এইভাবে রান্না করে খেতে হবে, চাউল এইভাবে রান্না করে খেতে হবে, রান্না করে খাবার খাওয়া, এটা কোনো সিস্টেমই ছিল না। এই জন্য কেন কি আসলে আল্লাহ তাআলা মানুষের, প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে একটা রান্নাঘর দিছে। মানুষের পেট হলো একটা রান্নাঘর। এই রান্নাঘরের দৈর্ঘ্য হলো 30 ফিট। মানুষের পেট হলো একটা রান্নাঘর, গলা থেকে রান্নাঘর শুরু আর মলদার পর্যন্ত রান্নাঘর শেষ। এই রান্না সব যে রান্না হয়, এই রান্নার মধ্যে এক লিভার থেকেই 500-রও বেশি রকমের খাবার এনজাইম বলে, এনজাইম সরবরাহ করে। এই রান্নাঘরের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিনিস রান্না হয়। রান্না আমরা আমাদের ভাতের পাতিলে যে রান্না করি, এই যে 1 পাতিলে কত রকম রান্না করি, কিন্তু আমাদের রান্না এইভাবে করলে তো খাদ্যগুণ কিছুই থাকবে না, খাদ্যগুণ সব শেষ। আল্লাহ রান্নাঘর দিছে মানুষের পেটের মধ্যে, 30 ফিট লম্বা রান্নাঘর দিছে। আর সেই রান্না একটা পাতিলের মধ্যে রান্না করলে চলবে? 30 ফিট লম্বা রান্নাঘর। রান্না শুরু হয় মুখ থেকে মানুষের রান্না শুরু হয়। আজকে মুজিবুল হক সাহেব আজকেও বললো যে মানুষের মুখের মধ্যে 10 বিলিয়ন উপাদান মুখের মধ্যে বের হয় প্রতিদিন। উপাদান মানে ব্যাকটেরিয়া বের হয়, যেগুলো খাবারকে রান্না করতে সাহায্য করে।